তো এখানে আমার যাই হোক জয় হয়েছে আর কি। তো দর্শকের লড়াই বাইরে দেখতে পাবেন। তো কিরকম আসরে চাইছেন আপনি, মানে কিরকম কাড়ার সঙ্গে চাইছেন? কিরকম দেখুন, যদি আমি ব্যাপারটা কি হবে যে 10,000-এর সঙ্গে যদি নাম দিই তো ওটা শোভনীয় হবে কি নাই, এখানের সাথেই দিতে হবে আর কি। সেরকম ভালো আসরে নাম দেবো। টেস্টিং বললো সবাই, আগেও বলতেছিল, যেমন একটা কাড়া জড় দিয়েছে, বলছি কাড়াটা মানে মায়া কাড়া বলে, মাথায় লিবে না আরাধনা কাড়া হাওয়া লিতে লাগবে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আর আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর দৈনন্দিন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে ক্যামেরার সামনে আমি কাকে পেয়েছি আপনারা দেখে অবশ্যই চিনতে পেরে গেছেন। ইনার খেলা আপনারা মিস্ত্রি আসলে অবশ্যই দেখেছিলেন, এবং তার সঙ্গে যে সুনীল সিং লড়াই হয়েছিল সেই মালিকও এখানে যাই উপস্থিত নেন। ওনারা যে আর কি সবকিছু করে, পরিচালনা করে, তার সমস্ত জেলা কমিটিও আছে। তো চলুন ওনার মুখে বিস্তারিত জানবো আজ লড়াইয়ের পরে কিরকম কি আছে, এবং এই হারা ধরনের জিসিপি ইঞ্জিন আর কোথায় আপনারা খেলা দেখতে পাবেন তার সমস্ত বিবরণ। বুঝি নমস্কার। নমস্কার। প্রথমে কারো নাম পরিচয়? হারাধন মাহাতো, গ্রাম হাড়া সালনি, পোস্ট অফিস বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাক, তো ব্যাপারে যে আপনার খেলা এখন বলুন কেমন আছে বর্তমানে? মোটামুটি ঠিকই আছে। যাক, আপনার খেলা তো মিশিয়ে আসার শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল, কাড়া ঘর যাইছে আর কি। খেলা ঘর পৌঁছে গেছে। যেমনটা আশা ছিল, মানে এবার দর্শক বন্ধুরা আপনি যেমন বক্তব্য রেখেছিলেন এরপরে বাইরেই আর কি খেলা দেখা যাবে। হ্যাঁ, বাইরে খেলা দেখা যাবে। তো সেই ব্যাপারে দর্শক বন্ধুরা কি বলতে চাইবেন? ওটা যে আমি তো মানে লড়াইয়ের আগেই বলেছিলি, যদি ওখানে হার মানে তাহলে গ্রামে লড়াই করব, নাহলে বাহারে। তো ওইখানে আমার যাই হোক জয় হয়েছে আর কি। তো দর্শকের লড়াই বাইরে দেখতে পাবেন। তো কিরকম আসরে চাইছেন আপনি, মানে কিরকম কাড়ার সঙ্গে চাইছেন? কিরকম দেখুন, যদি আমি ব্যাপারটা কি হবে যে 10,000-এর সঙ্গে যদি নাম দিই তো ওটা শোভনীয় হবে কি নাই, এখানের সাথেই দিতে হবে আর কি। সেরকম ভালো আসরে নাম দেবো। টেস্টিং বেস্টিং আর হবে না? না না না, টেস্টিং ওয়েস্টিং এ লাগাবো না আমি। একেবারে এবার দুর্দান্ত কমে নাম দেবেন। হ্যাঁ, এবার যদি কেউ মানে নিমন্ত্রণ করতে তাহলে সেই আসর যাবেন কি না? আগে জানবো, শুনুন ব্যাপারটা হচ্ছে আগে জানবো যে ব্যাপারটা আমি চাই নাই যে দেখুন, এই যে জেলা কমিটির এক সদস্য সন্তোষ মাহাতো বিসড়ি, ওর সাথে আজ 15 বছর আগে কাড়া লাগানছিলি। 15 বছর 15 বছর আগে তখন ইউটিউবের কোনো পর্দা নাই, হ্যাঁ। বুঝলেন। এখনো তো এটাই আছে যে সেরকম যে কাড়া লাগাবো, বাগালেও যে ইউটিউবের পর্দা যা ইচ্ছা, তো ওই মন আসর লিখবো না আমি, সেরকম আসরকে লিখবো। যদি আপনি ব্যবহার ভালো বুঝতে পারবেন, হ্যাঁ সেইখানে লিখবো আমি। আপনার যদি মন পোষাবে, হ্যাঁ সেইখানে লিখবো। সেইখানে লিখবেন। হ্যাঁ, তবে দুর্নীতি কারার সঙ্গে হবে না, মানে যাই হোক মেন কারার সঙ্গেই হবে। মেন কাড়ার সাথে হবে। যদি আপনি ভালো বুঝতে পারবেন না সেইখানে তুলবো। যাই হোক, তো এখন পর্যন্ত আপনার কারার কতবার খেলা নেই? 12 বার হলো। 12 বার হলো। 12 বার মধ্যে ফলাফল না? একবার ড্র, 11 বার জয়। 11 বার জয়। যাই হোক, তো ব্যাপার আছে নিষিদ্ধ আসর তো সমস্ত পাবলিকে আর কি খেলা দেখতে পারেন। তো কি করবে, মানে কি বলবো, ওইটাই দর্শকের কাছে ক্ষমা প্রার্থী যে মানে কি বলবো সম্পূর্ণ লড়াইটা দেখতে পারলেও না আর কি। তো মানে ধরুন কিছু দেখিয়েছে আর কি, তো ধরুনও ভালো তুলতে পারে না আর কি, ওই যে হ্যাঁ ওটার জন্য দেখতে পাই নাই, তো তাও পাবে আর কি বলবো। মানে ভালোভাবে যেমনটা আশা ছিল ওটা মানে হলো না আর কি বলবো। অনেকেই কিন্তু খেলা দেখতে পায়নি, অনেকেই অনেক কিছু বার্তা রাখিয়েছে। হ্যাঁ, আপনারও ইচ্ছা ছিল যে খেলা দেখাবার। হ্যাঁ। তো ব্যাপারটা কি হলো যে সেই মানে কি বলবো মাঝে মানে একটু ঠিকই মাঝেই হয়েছিল আর কি। তো লাগে লাগে সাইডে চলে গেল, ওইখানে দর্শক ঘিরে নিল, ওইখানে সম্পূর্ণ লড়াইটা হইলো না আর কি। এই হিসেবে বলুন। হ্যাঁ, তো মোটামুটি কত দিন করে খেলা হয়নি? মোটামুটি ঘড়ি তো দেখিনি, মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি। আধা ঘন্টার কাছাকাছি। যাক, ভালোভাবে খেলা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, ভালোভাবে লড়াই সম্পূর্ণ হয়েছে। মালিকের সঙ্গেও কোনো ইয়া নাই যে ওই বন্ধুত্বর মতন। এই যে বলছি তো যে সন্তোষ মাতার সঙ্গে আজ 15 বছর আগে কাড়া লাগানছিলি, আপনি জিজ্ঞাসা করে দেখুন, এমনি আছে। এমনি আছে হ্যাঁ, ব্যবহার কোনো খারাপ নাকি? না। আমি শুনুন ব্যাপারটা যার সাথে কাড়া লাগাই, যে আমার কারোর সাথে ব্যবহার খারাপ নয়, যে কাড়া লাগালি তারপরে আমার ইয়া হইলো মানে টেনশন হইলো, ওইটা নাই, ওই স্যার আমি লিখবোই নাই টেনশন হবে না। হ্যাঁ, তো মোট কথা খেলা দেখতে হবে দর্শক আপনার বাস বাহারে। পাহাড়ে গেল। হ্যাঁ,
তার গ্রামে হবে? না, আগে বাহারে হবে তারপর গ্রামে। যদি কোনো রসিক বন্ধু চাই আপনার কাছে আমার তো যোগাযোগ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনার মন পয়সালে আপনি অবশ্যই সেই আসরে তুলবেন, তুলবো। কোনো চাপ নেই কি? ঠিক ঠিক। বলি নমস্কার। নমস্কার, তো প্রথমে কথা আপনার নাম পরিচয় দিন। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিশরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের পাড়ায় তো খেলা শেষ হয়ে গেছে প্রায় হ্যাঁ, শেষ হইল। এই বছরের মতন। দেখুন, আমাদের তো রেজলিউশন খাতায় লেখাই আছে হুম যে 15 আমাদের জেলা কমিটি স্টার্ট, হুম চৈতের 15 বন্ধ। হুম। এবারে হয়তো যদি কোনো ভাই করে সেটা আলাদা ব্যাপার, আমাদের জেলা কমিটি কেউ থাকবে না। যাই হোক, নিশ্চিত আসলে কিরকম ব্যবহার কমিটি বুঝতে পারলেন, কিরকম দর্শক খেলা দেখাবে। আমাদের কাড়ায় আমাদের মানে যেটা মানে আমরা মনের আশা নিয়ে গেছিলি হুম। সেটা অবশ্যই দেখাইছি। অনেকে তো বলতেছিল কাড়া লাগবে না। বললো সবাই, আগেও বলতেছিল, যেমন একটা কাড়া জোড় নিয়েছে, বলছি কাড়াটা মানে মায়া কাড়া বলে, হুম মাথায় লিবে না, আরাধনা কাড়া হাওয়া লিতে লাগবে। হুম তো সেটা যা বললো বললো, ঠিকই করলো। যাই হোক, দর্শক বন্ধুকে তো আনন্দ দিতে পারলি, লড়াই দেখাই, হুম। ওইটাই দরকার কি? ওইটাই দরকার। আমি তো দেখো ইউটিউবের পর্দায় আমরা ভাইরাল হওয়ার লোক লয় না, হুম। আমরা যতটুকু ইউটিউবে বলতে হয় ততটুকুই বলি। তো পরবর্তীকালে কাড়া খেলা দেখতে হবে না দর্শক? হ্যাঁ, লড়াই তো অবশ্যই দেখতে পাবে। যাই হোক, হারা যদি কোনো দাদা ভাই যদি আনে আমাদের গলকেটটি, হুম তাহলে গলকেটটি আসরই হবে। আর যদি না আনে, হুম। তাহলে কেউ যদি নিমন্ত্রণ ফোন করে তাহলে আগে হবো আমরা। মানে আগে যে স্টার্টটা নিবে। হ্যাঁ, স্টেপ নিতে বাধ্য। কারার দেখো, কারার লাগাতে রাখিছি তো দাদা, যেহেতু এবার বাড়িও লাগছে আপনার কাড়া। বাইরে লাগছে মানে আমি তো আগেই বলেছি যে শোনো, ওখানে যখন অতদিন আনাই ছিল, হুম কারণ আসর ঢুকতো ঠিকই আছে, কিন্তু পালাং যেত, পালাং মানে একদম আসর বাইরে চলেই যেত। হুম কিন্তু আমরা হয়তো সন্নি সিংহের সঙ্গে গল্প করলি, হুম। বলি কাটাকে যদি বল ধরাইব তাহলে কিন্তু কাটাটা আসরই লাগবে। হ্যাঁ। বল না থাকলে তো কাটা মানে দেখো, এটা কর হদারের ব্যাপার বটে না। হুম এই যে ছৌ নাচ গুলি আসল্লা ঢুকছে, হুম তো যদি একটা আমরা 40 বছরের ছাকে ঢুকাই, হুম। তো একটা 18 বছরের ছায়ের সঙ্গে তুলনা দিতে পারবে? না, তাহলে মাটিটা কাম্পাইন দেই ওই ছাটাই, পয়সাটাই। যেটা 18 বছরের ছা ঢোকে। হুম। তো সেরকম কেস, এইটা ঠিক। একই কেস। মানে পরবর্তীকালে খেলা খেলা দেখতে পাবেন। হ্যাঁ, খেলা দেখাবো, দাঁড়িয়ে দেখাবো, ওটা কেন না দেখাবো। আপনার পরাজিত হওয়ার পরে যদি এর সঙ্গে আসেন কি? কোনো বন্ধুত্ব ব্যাপার না, ওটা ওরকম আমরা কাটা লাগাই নাই। যার সঙ্গে কাটা লাগাবো তার সঙ্গে বানা কি বলে কুটুম কুটু বলে কাঁধে কাঁধে মিলায়। আমি তো আগেই বলি ইউটিউবে, আজ বলি তো নাই। যে লোকটার সঙ্গে কাটা লাগাই আমি বলছি আরাধনার সঙ্গে, হুম যে তোমার সঙ্গে লাগাই আমার সঙ্গে কোনো যেমন বিবাদ না হয়। আরে ভাই, আমি তুমি তো লাগবো নাই, হুম লাগবে কাড়া গিলা। হুম আর কাড়া গিলা তুমি রাখতে পারবে? হ্যাঁ করো, হুম। রাখতে পারবে নাই। এর সময় সীমা হলে আমাকে ব্যক্তি হবে, হ্যাঁ। কথাটা বুঝো। তাহলে আমি তুমি তো কেন যাবো না? না, তাহলে আমাদের বন্ধুত্বটা সারা জীবনের মতন যেমন থাকিয়ে যায়। সে চেষ্টাটা রাখিস। হ্যাঁ, তো কাড়া লাগবে। তোমার কাড়া যদি ভাগাই আমি ঢাড়াবো, তুমিও ঢাড়াবো তোমারটাকে। আমরা এইভাবে গল্প করে গেছি যে শোনো হারাধন্দা, তুমি তোমার কাড়া যদি ভাই ভাগাই, ডাং দিতে কসর করে না, আমাদেরটা ভাগাই, আমাদের টাকা আমিও ঢাড়াবো, তুমিও ঢাড়াবে। হুম। মানুষের যেমন আক্রমণ না হয়, ব্যবহারটা যেমন বোঝাচ্ছে। বজায় রাখে। মশা, হ্যাঁ মশা, কেমন আছে মশা? এই জোড়া ছড়া হয়ে গেছে। আমি তো মশা বলছি, লোকের আপনার নাম বলছি তো আমার পাবলিক জানে না, একবার দিলে ভালো হতো। আমার নাম বিনোদ কুমার মাহাতো, গ্রাম নলকুড়ি, পোস্ট কুড়েবাড়ি, থানা বড়, জেলা পুরুলিয়া। তো আপনার ওষুধ তো শুনে সিং কাড়া বড় ছিল, হ্যাঁ, সেখানে তো ঝড় তো হইল না। এখানে হইলো না, এই জন্য মিশির দিয়ে হইলো। বলে রিসিভ নিয়েছেন হয়ে গেল কি? হ্যাঁ, যে সে দিয়ে তাড়িয়ে দিলে না নিলে নয় একদম ফাঁক করে দিয়ে। লাউড করে দিল। হ্যাঁ, যাক, কেমন দর্শকের মনোরঞ্জন দিতে পারলেন এবার? দেখো ওটা সে পালাই লাগা খেলার মনোরঞ্জনটা কেমন বলবো, এখন আর তার তাড়িয়ে ছাড়ছে না, এই মানে কমেন্টে। কমেন্ট। কমেন্ট আমি তো একটা পড়ে দেখলি, হ্যাঁ। যে মানে আমরা তো হারিয়েছি এক জ্বালা, হুম। মানে হারেও আর শান্তি নেই, বলছি মরেও চালাকে মোড়া ঢাড়া করে। অনেক comment হয়েছে। আসল তো পাই হাত পেলে চলে যাবে। তো বলছি না মরেও আর শান্তি নেই। তাহলে সেই ব্যক্তি গিলা বলছি ওদের কাড়া যেগুলা আসরে লাগে সেগুলাকে দেখতেই আমরা ডাকবি আর কি, আমাদের তার লাগছে না হ্যাঁ। কি। আরেকটা কথা কি আমি বলতে চাইছি যে যারা যে উদ্যোক্তা হবে মানে মেলা মেন ভূমিকাটা, হুম।
তাকে একদম মানে জোড়াত করে বলছি যে ভলেন্টিয়ারটা কম রাখবে, মানে কম মানে নাই বলতেই চলে। ভলেন্টিয়ার রাখলেই ঝামেলা সৃষ্টি হবে, কেননা উলা তো তখন বীর রোয়া হয়ে যায়, বুঝলে? যারা ভলেন্টিয়ারই করে তাদের তখন পাওয়ারটা আলাদা থাকে।